দেখেই মনে হবে রসমঞ্জরি কিংবা রসমালাই। এই দারুণ রেসিপি দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ একবার অবশ্যই দেখতে হবে। প্রথমে সাবুদানা ভালোভাবে ধুয়ে এখানে কিছু জল দিয়ে ভিজিয়ে একদম নরম করে নিয়েছি। তার মধ্যে আধা লিটার দুধের ছানা দিয়ে হাতের তালুতে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি হাতে ঘি লাগিয়ে এগুলোকে গোল গোল বল বানিয়ে নেব। ঠিক এরকম বলগুলো বানিয়ে নিব। তারপর এখানে আমি আধা লিটার দুধ জাল করে নেব। দুধটা যখন হালকা ফুটে আসবে তারপর আমি সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব এই বলগুলো। কিছুক্ষণ এভাবে হালকা আছে নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি। আপনারা কিছুক্ষণ পর পর চেক করে দেখবেন সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখন দিয়েছি এখানে কিছু খেজুর আর কিশমিশ, স্বাদটা আরো দ্বিগুণ বাড়ানোর জন্য। তারপর এটাকে হালকা আছে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে। এখন কিছুটা ঠান্ডা করে তারপর দিয়ে দেবো এখানে গুড়, গোলানো খেজুর গুড়। গোলানো খেজুর গুড় দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ এটাকে এভাবে রেখে তারপর বাটিতে ঢেলে নেব। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। অবশ্যই বানিয়ে নেবেন দারুণ এই সাবুদানার বল পায়েস। তো রেসিপি কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।